এই আব্বুটা সবসময় বাস্তব কথা বলে, কি বিশেষ হচ্ছে না? তাহলে ভিডিওটি দেখুন। হ্যাঁ, আমার পছন্দের রান্নাটা হয়েছে তাহলে না? তোমার শাবাশ। পছন্দের রান্না করি নাই। কি? আমার পছন্দের রান্না করো নাই মানে? আজকে ছুটির দিন বাসায় আছে, আমি বলছি তোমাকে গরুর গোশত রান্না করতে। কি আছে এর ভিতরে? কি রান্না করছো? এই দেখো কি রান্না করছি। কি এটা? এটা হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করছি। চিকেন বিরিয়ানি রান্না করছো কেন? হ্যাঁ, আমি তোমাকে বারংবার বললাম যে আজকে তুমি গরুর গোশত রান্না করো, তুমি কেন চিকেন বিরিয়ানি করলা? বারংবার তুমি বললা তুমি খাবা গরুর মাংস, আম্মা তো গরুর মাংস খায় না, তা আম্মা মুরগি ছাড়া তো খেতে পারবে না, তাহলে তুমি আর আমি যদি গরুর মাংস খাই আম্মা কি খাবে একা একা? তুমি আমার কথা না শুনিয়া শাশুড়ি মায়ের কথা শুনিয়া শাশুড়ি মায়ের জন্য তুমি এই যে চিকেন বিরিয়ানি রান্না করছো, তাই না? অবশ্যই, সব সময় তো তোমার কথাই শুনি। তোমার আম্মা আসছে আমাদের বাড়িতে বেড়াইতে, হ্যাঁ, তো এখন যদি তার মন মতো আমি কিছু না করি, সব সময় যদি খালি তোমার কথাই শুনি, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? সে আসছে, তার একটু সেবা যত্ন তো করতে দাও। সেবা যত্ন তো স্বামীরও করতে হয়। তা আমি একটা জিনিস আশা করে ভাবলাম যে আজকে ছুটির দিন আমি বাসায় আছি, আজকে একটু গরুর গোশত দিয়ে কবজি ডুবাই খাবো, আর তুমি চিকেন বিরিয়ানি নিয়ে বসে আছো বলতে। আচ্ছা একটা কথা বলো তো, যে একা একা গরুর মাংস আনন্দ করে খাওয়ার মজা বেশি, নাকি সবাইকে নিয়ে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাটা বেশি? কি দিয়ে কি কও এখন? সবাইকে নিয়ে আমি খাবো গরুর গোশত, তুমি খাওয়াবে মুরগির গোশত, তাই কার ভিতরে কার কি তুলনা শোনো, দিতেছো? খাওয়াটাই বড় কথা না, সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়াটা কিন্তু অনেক বেশি তৃপ্তির, বুঝছো, অনেক বেশি আনন্দের। তোমার মা তো সবসময় তোমার কাছে থাকে না, থাকে গ্রামে থাকে। আজকে মাকে সাথে করে নিয়ে বসে খাও, দেখো কি মজা লাগে, কি শান্তিটা লাগে। গরু মাংস দিয়ে খাইলে হয়তো বা তোমার মানে ভালো লাগতো, তোমার পছন্দের জিনিস, কিন্তু শান্তিটা কিন্তু মায়ের সাথে খাওয়াতে, বুঝছো। তা অবশ্য ঠিকই বলছো। আমি চিন্তা করলাম যে গরু মাংস রান্না করলে তুমি আর আমি খাবো না, আম্মা কি খাবে নি, আম্মার তো খারাপ লাগবে, তাই না? একই বাসার মধ্যে আমরা যদি গরু মাংস খাই, আম্মা কি খাবে, সবার কথা চিন্তা করে ভাবলাম মুরগি দিয়ে বিরিয়ানি করি, আম্মাও খাবে আমরাও খাবো, একসাথে বসে সবাই খাবো, বুঝছো। এইটাই হচ্ছে তোমার আসল পরিকল্পনা। তুমি সবসময় আমার কথা নেও, কিন্তু পালন করার বেলায় গিয়ে চিন্তা ভাবনা করে নিজের বুদ্ধিতে যেটা আসে ওইটাই করো। একটা সংসারে থাকতে গেলে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হয়, আর মিলেমিশে থাকতে গেলে সবার পছন্দ অপছন্দ চিন্তা করে চলতে হয়, বুঝছো। তা তো অবশ্যই, তা তো অবশ্যই, এটাই তো বউদের কাজ। ঠিক। সেই দিক থেকে তুমি অবশ্য পারফেক্ট। তো মাঝে মাঝে আমি একটু রেগে যাই, কারণ আমি আমার পছন্দ মতো জিনিস না পেলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তো যাই হোক, যেটা তুমি করছো মাশাআল্লাহ ভালোই করছো। তো চলো আম্মাকে ডাকো, একসাথে সবাই মিলে কবজি ডুবাই খাই। আম্মা তার নাতিপুতিকে আগে খাওয়ানো শুরু করছে, বুঝছো। ও আচ্ছা। নাতিপুতিকে খাওয়ায়া তারপরে সে খেতে বসবে, তুমি বসো, আমি তোমার প্লেটটা আনি। ঠিক আছে, ওকে।